আমাদের মিশন সাকসেস। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনার থাম্বনেলটা দেখেছেন যে আক্তারের বিরুদ্ধে মামলা, শুধু আক্তার নয় আরো ৫-৬ জন আছে এখানে। কার কার সাথে কি কি মামলা হচ্ছে এবং কিভাবে মামলাগুলো হচ্ছে সে বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা ২-৩টি ভিডিও দেখব। দর্শক, ভিডিওর প্রথম অংশ দেখি অনুমান করতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবার নতুন করে ডক্টর ইউনূস যে বিপদে পড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। এবার মারামারি হয়েছে বিএনপি, আওয়ামী লীগ এবং এনসিপির মধ্যে। নতুন করে আওয়ামী লীগ যেভাবে ষড়যন্ত্র করছেন ডক্টর ইউনূসকে ফাঁদে ফেলতে, সে বিষয় নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকবে আজকের ভিডিওতে। সাথে সাথে আরো থাকবে আজকের দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। আমাদের মিশন সাকসেস। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই যে এই যে এই যে এই যে রাজাকারের গাড়ি, আমরা গাড়ি আটক করছি। এই যে ইনুচ্চার গাড়ি আটক করছি। এই যে শুয়ে পড়ছে, এই যে শুয়ে পড়ছে, এই যে শুয়ে পড়ছে, এই যে জায়গা 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 দর 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 ওই ইনুচ্চার দর, ওই ইনুচ্চার ওই ইনুচ্চার দর। আমরা সাকসেস, আমরা ডিম মারা উড়াই দিছি। এই যে দেখেন শেখ হাসিনা সরকার রাজপথচারী নয়, শেখ হাসিনার ভয় নাই। প্রধান উপদেষ্টার সফর ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাতাহাতিতে জড়াচ্ছেন আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীরা। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় বিব্রত ও ক্ষুব্ধ সাধারণ প্রবাসীরা। সিদ্দিকুর রহমান সুমনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জাতিসংঘ সদর দপ্তরে ভাষণ চলছে প্রধান উপদেষ্টার। তুলে ধরছেন অন্তর্বর্তী সরকারের রূপান্তরের অগ্রযাত্রা, জন আকাঙ্ক্ষা। কিন্তু একই সময়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাতাহাতিতে স্থানীয় ছাত্রলীগ আর বিএনপির কর্মীরা। এদের একজনের নাম হৃদয় মিয়া, যিনি যুক্তরাষ্ট্র ছাত্রলীগ শাখার নেতা, আরেকজন বিএনপি কর্মী রিয়াজ হোসেন। শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তৎপর হয় নিউ ইয়র্ক পুলিশ। গ্রেপ্তার করা হয় দুজনকে। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকে। একই দিন বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর এলাকায় সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতি। এসব ঘটনায় ক্ষুব্ধ বিব্রত সাধারণ প্রবাসীরা। এখানে কিন্তু অন্যান্য দেশের মানুষও কিন্তু প্রতিবাদ করে, কিন্তু তাদের প্রতিবাদটা খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ থাকে। কিন্তু আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো এখানে প্রতিবাদ করে, সেই প্রতিবাদগুলো খুবই বিশ্রী এবং খুবই জঘন্য থাকে, যেটা আমাদেরকে লজ্জার মধ্যে ফেলে দেয়, আমাদের কমিউনিটিকে লজ্জার মধ্যে ফেলে দেয়। সভ্য দেশের যে আইন কানুন আমাদের মেনে চলা উচিত এবং সাথে সাথে আমাদেরকেও আমাদের বাংলাদেশের সুনামকে ধরে রাখা উচিত। বাংলাদেশের আইনে ভৌগোলিক সীমানার বাইরে দেশের রাজনৈতিক দলের শাখা বা কমিটি গঠনে
বিধিনিষেধ থাকলেও তা শুধু কাগজে কলমে। সাধারণ প্রবাসীরা বলছেন, ব্যক্তিস্বার্থ আর ক্ষমতার কাছাকাছি থাকতেই দলীয় নানা তৎপরতা চালান অনেকে। সেক্ষেত্রে এমন কর্মকাণ্ড বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না রাজনৈতিক দলগুলোকেও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলাদেশে একমাত্র এই মুহূর্তে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতা হস্তান্তর করেন, যদি তিনি মনে করেন তিনি দেশে আসবেন, ক্ষমতা হস্তান্তর করেন, যদি বাংলাদেশে এমন কোনো সরকার হয়, তত্ত্বাবধায়ক সরকার বা হোয়াট এভার, তাদের হাতে তিনি হস্তান্তর করলে, ইলেকশন হলে সেইটা হবে বৈধ। আদারওয়াইজ এই যে তারা 106 অনুচ্ছেদের কথা বলছে, এই যে তারা বলছে যে আমরা 106 অনুচ্ছেদের সমস্ত কিছু জেনে রাখেন, আমি একজন আইনজীবী এবং আমি কনস্টিটিউশনের উপরে আমার যতদূর জানাশোনা আছে, এটা একটা কমপ্লিটলি একটা দখলদার বাহিনী চলছে। আমি শুধু এতটুকুই বলি যে আমাদের জয়টা খুবই কাছাকাছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই জয়ের পরে আমরা যে জয়ের কাছাকাছি চলে এসেছি, এই জয়ের পরে বা এই বিজয়টার পরে আমরা যাতে এইটা বুঝতে সক্ষম হই যে কতগুলো সাপ আমাদেরকে ছোবল দিয়েছিল আর কাদের কাদের মুখোশ খুলে পড়েছিল। একই সাথে যাতে আমরা না ভুলে যাই এই যে হৃদয় মিয়াদের মতো বা এই তরুণ যারা ছাত্রলীগ, যে ছাত্রলীগকে সবচাইতে বেশি তীর গ্রহণ করেছে কারা? ছাত্রলীগ, এরপরে যুবলীগ, যাদেরকে সবচাইতে বেশি তীর যাদের কাঁধে এসেছে ছাত্রলীগের উপরে। আজকেও যেমন বলা হয়েছিল সাদিক কায়েমের কথা। আসলে একটা মানুষ যখন বলে মুজিব আমার প্রাণ, আমার জান, তখন আসলে তার হাজার টেস্ট করেও বোঝা যায় না সেই খন্দকার মোশতাক। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।